মেদিনীপুর, এই পশ্চিম মেদিনীপুর কোন রাজ্যে? তাই নাকি? তাই নাকি? আমি এই খড়গপুরের মধ্যে দিয়ে, যার মধ্যে নাকি তালবাগিচা, যেটা আপনারা দাবি করছেন পশ্চিমবঙ্গের মধ্যে, সেখানে আমি ঠাকুরমোড় তলা থেকে যে ব্রিজের রেলের তলা দিয়ে যে গলি যেটা রয়েছে আন্ডারপাস, হ্যাঁ, সেখান থেকে ঢুকে প্রায় অনেক কিলোমিটার গেলাম, বাংলা ভাষার পয়েন্টই পেলাম না কোথাও। এটা পশ্চিমবঙ্গ। ওখানে দেখলাম অনেক লোক আছে, কোনো বাঙালি নেই। কেন পশ্চিমবঙ্গ? ওখানে দেখলাম গরিব লোক আছে, বাঙালি না। ওখানে দেখলাম মিডিল ক্লাস আছে, বাঙালি না। ওখানে দেখলাম একদম সাহেবের মতো বড় বড় বাংলা নিয়ে থাকছে, বাঙালি না। এরা পশ্চিমবঙ্গ। ওখানে আমি দেয়াল লিখন দেখলাম, বাংলায় না। অদ্ভুত পশ্চিমবঙ্গ ভাই। তবে আমার এত জ্ঞান দেওয়ার কোনো জায়গা নেই। আমি যে শহর থেকে আসি, কলকাতা শহর, সেখানেও এরকম প্রচুর জায়গা রয়েছে যেটা দেখে আপনি বুঝতে পারবেন না ওটা পশ্চিমবঙ্গ। তার মানে আজকে বাংলা পক্ষের তরফ থেকে আমি কলকাতা থেকে খড়গপুরের বাঙালিকে জ্ঞান দিতে আসিনি, এইটা বলতে এসেছি যে আমার আপনার লড়াইটা একই। আপনারা এখানে যেটা ফেস করছেন, আমরা ওখানে সেটা ফেস করছি। আলাদা আলাদা হয়ে ফেস করে লাভ নেই, এক হয়ে ফেস করতে হবে। খুব স্পষ্ট। খড়গপুর নিয়ে তো বানাতে পারবে না, কলকাতা নিয়ে তো বানাতে পারবে না, কিন্তু খড়গপুর, কলকাতা, আসানসোল, শিলিগুড়ি সব জায়গার বাঙালি এক হয়ে গেলে বাংলা ও বাঙালি শত্রুরা বাঁচতে পারবে। এইটা হলো কথা। হিজলি জেল, যেখানে বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা, হ্যাঁ, বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা তখন কিন্তু আসেনি। তখন মেদিনীপুরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকতে ভয় পেত। ডিএম এর চাকরি, এখন তো বাংলা বাংলা সব আছে, তখন তো ডিএম ঢুকতে ভয় পেত, তাড়াতাড়ি চলে গেছে। এটা আগে এক সময় হতো, যারা একটু বয়স্ক তারা জানবেন। এক সময় যখন ওয়েস্ট ইন্ডিজ, তখন টেস্ট ম্যাচ হতো, ওয়েস্ট ইন্ডিজ যখন বল করতো, তার বিরুদ্ধে ইন্ডিয়া ও ইংল্যান্ড যেই ব্যাট করতো, কোন ব্যাটসম্যান যাবে এটা নিয়ে রেস হতো না, ওটা তুই যা। গেলেই একটা উইকেট কিপার, 5টা স্লিপ, একটা গালি মেরে এদিকে গিয়ে চলে আসতে হবে, আর জোরে জোরে বল করছে। তো একই রকম মেদিনীপুরে বাঙালি যুবরা ছিল ওয়েস্ট ইন্ডিজ টিম। অন্য টিমের ব্যাটসম্যান ক্রিজে যেতে ভয় পেত। আজকে মেদিনীপুরের বাঙালি এই খড়গপুর শহরে বেশ কিছু জায়গায় ক্রিজে যেতে ভয় পায়। হিজলি জেল, যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বন্দী করে রাখা হয়েছিল, যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের গুলি করে মারা হয়েছিল, যে ঘটনা প্রতিবাদ করে বাংলা ও বাঙালির অমর কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিবায়েছে তব আলো, তুমি কি তাদের করেছো ক্ষমা, তুমি কি বেসেছো ভালো। রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন আকারে রেখেছিলেন যে আমাদের উপর যারা অত্যাচার করছে, এ ভগবান তুমি কি তাদের ক্ষমা করেছো, তুমি কি ভালোবেসেছো, তাদেরও ভালোবাসো। আমাদের মায়ের সঙ্গে আমাদের হিসেব আমরা বুঝে নেব, কিন্তু আমরা এদের ক্ষমা করব না। বাংলার মাটিতে, খড়গপুরের মাটিতে যে যে এলাকায় যাদের জন্য বাঙালি যাদের ভয় পায়, তাদের আমি ভালোবাসি না, তাদের আমি ক্ষমা করি না। খুব স্পষ্ট কথা, আমরা সহজভাবে
এই পতাকা এমনকি স্থানীয় বাঙালির সহযোগিতায় পেয়ে যাওয়াই বাসন্তী পুজোর প্যান্ডেল সব বাঙালির টাকা, সব বাঙালির টাকায়। এই জেনারেটর যে ছেলেটা সাউন্ড করছে মানে ভাবছিল যে কি ভাই টেনশন হয়ে গেছে, সেও বাঙালি ছিল। কিন্তু ওই ছেলেটার আমার ভাইয়ের কোনো অধিকার নেই আইআইটি খড়গপুরে ঢুকে ওদের কোন একখানা প্রোগ্রামে সাউন্ড দেবে, ও জায়গা পাবে না, তো গেট দিয়ে ঢুকতে দেবে না। এখানে খাবারের দোকান আছে, আজকে তালবালিটা বাঙালি খাবারের দোকান আছে তো বাজারে, এর কোন দোকানকে আইআইটি খড়গপুরের মধ্যে কোন স্টল করতে দেবে না। ব্রিটিশরা তো ইংল্যান্ড থেকে নিজেদের লোক, এরা যাদের আনছে ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে আনছে। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ইংল্যান্ড আর ইংরেজির জায়গায়, লন্ডন আর ইংরেজির জায়গায় দিল্লি, ইউপি, বিহার, গুজরাট, রাজস্থান আর হিন্দি এইটা আনার জন্য তো প্রাণটা দেয়নি, দিয়েছিল কি? এই মাটির সন্তান ক্ষুদিরাম বসু, উনি যখন প্রথমবার গ্রেপ্তার হয়েছিলেন, অনেকে জানে না কেন গ্রেপ্তার হয়েছিলেন। উনি একটা বেআইনি কাগজ বিক্রি করছিলেন, তার কাছে পাওয়া গেছিল। কাগজটার নাম জানেন? সোনার বাংলা। এই হলো এই মাটি। বলে যে আপনাকে বলবে যে আপনার মাটিতে আপনাকে ভয় থাকতে হবে কারণ এটা মিনি ইন্ডিয়া, তাদেরকে বলে দেবেন ইন্ডিয়া আজকে স্বাধীন বাঙালির রক্তে। দেখুন, মিনি ইন্ডিয়া বলে কিছু হয় না, মিনি পাঁচফোড়ন বলে কিছু হয়। আমি যদি শুধু কালো জিরেটা বার করে বলি এটা মিনি পাঁচফোড়ন, ওটা কালো জিরে, ওটাকে মিনি পাঁচফোড়ন বলে না। একই রকম ভাবে এই পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গ, এটা বিহার না, ঝাড়খণ্ড না, অন্ধ্রপ্রদেশ না, তেলেঙ্গানা না, ইউপি না, গুজরাট না, রাজস্থান না, হতে দেব না। খুব স্পষ্ট কথা। বিহারটা তো বাংলা হয়ে যাওয়ার কোনো দরকার নেই, গুজরাটটা তেলেঙ্গানা হয়ে যাওয়ার কোনো দরকার নেই, তেমনি বাংলাটা বাংলাই থাকবে। আর ফাঁকা মানে আমাদের ফাঁকা, বাঙালিদের ফাঁকা। ফাঁকা মানে বাঙালি যেখানে থাকবে তার জন্য আয়ের জায়গা তৈরি থাকা। আচ্ছা, খড়গপুরে চাকরি আছে? আপনার কি মনে এরা টুরিস্ট খড়গপুরে শোভা দেখতে এসছে? হ্যাঁ, যেগুলো ঢুকে আছে বড় বড় ফ্যাক্টরিতে, রেশমিতে হোক, রেলে হোক, এরা কি মনে হয় আপনার টুরিস্ট, পর্যটক? এরা পর্যটক না, এরা আয় করতে এসছে। কোনো সমস্যা নেই। আপনি যদি আপনার বাড়ির সামনে অনেক ঘাস হয়ে আছে আর আপনি যদি বেড়া না দেন, গরু তো এসে ঘাস খাবেই। গরুর চরিত্র এবং আমরা জানি আগামী দিনে আমরা সফল হব, হবই, কেউ আটকাতে পারবে না। যতই বহিরাগতদের তেলাক, যতই তেলাক, এই পশ্চিমবাংলার মাটিতে 2021-এ বামেরা 27%, তৃণমূল 49%, হিন্দু 69%। এক সময় ওরা বলে এর থেকে তো দেশই আচ্ছা থা, তাই না? এর থেকে তো দেশই আচ্ছা থা। সকলের কাছে নিজের দেশ প্রিয়।
সকলের কাছে নিজের মাতৃভূমি প্রিয়। আমরাও চাই না কাউকে নিজের মা, ঠাকুমা, আত্মীয় স্বজন, পরিবার, মাটির গন্ধ, নিজ সংস্কৃতি সব কিছু ছেড়ে এত দূরে পড়ে থাকতে হয়। আমরা সমব্যথী। আমার ছেলে আমার মেয়ে আমার মাটিতে থাকবে, তার ছেলে তার মেয়ে তার মাটিতে থাকবে, সহবিষে। এইটা হতে পারে না তার ছেলে তার মেয়ে আমার মাটিতে করে কমবে খাবে, আর আমার ছেলে অর্ধেক ফেঁকা করে ঘুরবে আর অর্ধেক বাংলার বাইরে গিয়ে বাংলাদেশি বলে গালাগাল খাবে, এবং দুর্গা পুজো কালী পুজোর সময় ভিডিও কলে মায়ের সাথে কথা বলবে আর মা চোখের জল চেপে ভিডিও কলে কথা বলতে থাকবে। আমরা এই বাংলা চাই না। এই বাংলা আমরা মেনে নিতে বাধ্য হতাম যদি বাংলায় কোনো কাজ না থাকতো। বাংলা পক্ষ সার্ভে করেছে, এই খড়গপুরে কয়েক লক্ষ চাকরি আছে, 10% বাঙালি না, কয়েক লক্ষ। আমরা কি বিহার, ইউপি, ঝাড়খণ্ড গরিবী হাটাও প্রকল্পের নাম খড়গপুর? হ্যাঁ, খড়গপুর কি একটি পার্শ্ববর্তী রাজ্যের দারিদ্র দূরীকরণ কর্মসূচির ঠিকাদার? ঠিকাদারের কথা বলি, যে এলাকাগুলো দখল করে না আপনারা ঠিকাদারও বাঙালি থাকে না, ঠিকাদারও বাঙালি থাকে না। লজ্জা সেই সব বাঙালি নেতাদের যারা গায়ে বায় একটা করে এই বহিরাগত ক্রিমিনাল ঠিকাদার নিয়ে ঘুরে, লজ্জার কথা। আর এখন তো সব বহিরাগত ক্রিমিনাল ঠিকাদারদের বাপ বিজেপি পার্টি এখানে ঢুকে গেছে। ও অন্যই লেভেল, অন্যই লেভেল। স্পষ্টত বলতে চাই, খড়গপুরে যত শিল্প রয়েছে বাংলা পক্ষ সহযোদ্ধাদের জানান কোন কোন শিল্পে মোটামুটি আন্দাজে কত % বাঙালি আছে, যেখানে যত কম আমরা সেইখানে সবচেয়ে আগে কর্মসূচি নেব। ভূমিপুত্র সংরক্ষণ আইন বেসরকারি কাজে আমরা রাজ্য সরকারকে পাশ করার জন্য আন্দোলন সংগ্রাম করে যাব, কিন্তু যতদিন না হচ্ছে ততদিন কি আমরা বসে থাকবো? এখানে এই মুহূর্তে 100 জন বাঙালি রয়েছে। এটা 1000 হলে, এটা 10,000 হলে বাঙালি নেয় না, বাংলার আধার কার্ড দেখলে ফেলে দেয়। এরকম কোন কোম্পানিতে যদি 10,000 বাঙালি গিয়ে পৌঁছে যায়, ভাটরিয়া কাটরিয়া মাটরিয়ার এমনি ভূমিপুত্র সংরক্ষণ করে দেবে। আপনাদের জানিয়ে রাখি, বাংলা পক্ষ প্রথম একখানা লড়াই ছিল এই খড়গপুরে একটি ভূমিপুত্র সংরক্ষণের প্রশ্নে। তখন আমি খড়গপুরে কখনো আসিনি, বাংলা পক্ষের সদস্য হিসেবে আগে এসেছিলাম আইআইটি খড়গপুরে একটা ভাষণ দিতে, কিন্তু বাংলা পক্ষ হিসেবে আসিনি। একটা মারওয়াড়ি কোম্পানি, সল্টলেকের অফিস, কৌশিকও ছিল। কারণ অনেকে এই এতক্ষণ যখন কথাগুলো বলছি, বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, কেউ 10,000, 12,000, 15,000 স্বপ্ন দেখে, পাচ্ছে না। আবার কেউ 30,000, 35,000, 40,000 স্বপ্ন দেখে। কেউ নিয়ে ছেলেটাকে ইঞ্জিনিয়ারিং পাস করিয়েছে, কেউ নিয়ে ছেলেটাকে বিকম পাস করিয়েছে, কারণ ছেলেটা 10 পাস করেছে বা 9 পরে আর পড়েনি। ফলে বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকম কাজ এবং সুযোগ সুবিধা থাকে। এতক্ষণ আমি যখন বলে গেলাম সেটা হচ্ছে যাদের লেখাপড়া কম। এবার পরেরটাই আছে, ইঞ্জিনিয়ারের চাকরি 90,000 টাকা মাইনে, খড়গপুরে তার ফ্যাক্টরি, লেখা আছে অ্যাডভার্টাইজমেন্টে বাঙালি নেব না। ভাবো, আমরা তখন 5-6টা ছেলে, সংগঠন সবে শুরু হয়েছে, সারা বাংলায় 5-6টা ছেলে। আমরা বুকে বল নিয়ে এই কথাটা কেন বলছি, সেদিন আমরা যতজন ছিলাম এখানে রাত্রে 20 গুণ লোক আছে।
আমরা 5-6 জন মিলে কলকাতার কাছে যে নিউ টাউন রাজারহাট, যেখানে তাদের অফিস সেক্টর 5 সল্টলেকের কাছে, অফিসে আমরা ঢুকে গেলাম। বাংলা পক্ষ যখনই যায় কোন একটা অফিসে একটু জবাবদিহি করতে, তখন হঠাৎ জানা যায় মালিক নেই। এখন বাংলা পক্ষ আজ অব্দি কোন অফিসে গিয়ে মালিককে পাইনি, এটা আমাদের একটা রেকর্ড। ওই দিনই ওই সময়টাতে পাওয়া যায় না। যাই হোক, আমরা গেলাম, গিয়ে দেখলাম একটা বাঙালি উকিলকে এগিয়ে নিল। কথাবার্তা হচ্ছে, আমাদের সাইডে বলবে চা খাবেন, এই খাবেন, বিস্কুট বিস্কুট এইসব করছে। আমরা অ্যাডভার্টাইজমেন্টটা দেখালাম, আমরা চা খেতে যাইনি। আজকে খড়গপুরের সেদিন মাটিতে একটা 90,000 হচ্ছে না, তখন এদের একটাকে এনেছে, ওর মুখে 80%। তারপরে আরেকটা হলো, না আমাদের ওখানে 90% বেঙ্গলি কর্মী। আলাম ভাই, বাংলা পক্ষ এখানে তোমাদের অফিসে বসে আছে, তাতেই যদি বাঙালি কর্মী 20% 8 ঘন্টায় জানতে পারবো। খড়গপুরের মাটিতে বাংলা পক্ষ কিন্তু কোন মজদুর ইউনিয়ন রাখবে না, শুধু শ্রমিক ইউনিয়ন থাকবে। কোন মজদুর ইউনিয়ন না, ওসব দেশে গিয়ে। এটা পশ্চিমবঙ্গ, তোমার এখানে শ্রমিক ইউনিয়ন হয় না তো, এখানে মজদুর ইউনিয়ন হবে না। অনেকদিন আমাদের মাথায় কাঁঠাল ভাঙা হয়েছে। আর দেখবেন নেতাগুলো বাঙালি। কি লজ্জার কথা, আমার মাটিতে এক বহিরাগতরা যাতে বোনাস পায়, যাতে মাইনে পায় টাইমে, তারা যাতে এই পায় ওই পায়, এর জন্য বাঙালি ছেলে খেটে বেরিয়েছে দশকের পর দশক। এখন ভেবে দেখুন আমাদের সঙ্গে কি ফ্রডগিরি করা হয়। যখন না থাকে, এবং আমরা জানি যে এইচআর ডিপার্টমেন্ট থেকে শুরু করে বাঙালির শত্রু বহিরাগতরা বসে আছে, কিভাবে সুবিধা হবে। আমরা কি নেতার ভিডিওটা দেখাবো ওখানে গিয়ে? অ্যাপ্লিকেশনের সঙ্গে নেতার ভিডিওটা ক্লিপটা দিয়ে দেবো? বাস্তব কথা বলছি। এবং এই কথাগুলো শুনে যখন রাখুন, শিলিগুড়িতেও এই অবস্থা, তার কারণ জেনে রাখুন। হলদিয়াতেও এই অবস্থা, তার কারণ জেনে রাখুন। বাংলা জুড়ে এই অবস্থা। বাংলা জুড়ে যখন বাঙালিকে, তার বাঙালি জাতির মানুষ হওয়ার জন্য যখন আক্রান্ত হতে হয়, জীবিকা থেকে বেদখল হতে হয়, তখন কোন দল নয়, বাঙালি হিসেবেই আমাদের প্রতিরোধ করতে হবে। জয় বাংলা। খুব স্পষ্ট। এমন নয় যে হিন্দু বাঙালিকে ঢুকিয়ে দিচ্ছে, মুসলমানকে দিচ্ছে না, এমন কি ব্যাপারটা? এমন নয় যে মুসলমান বাঙালিগুলোকে ঢুকিয়ে দিচ্ছে, হিন্দু বাঙালিদের ঢুকিয়ে দিচ্ছে না। আমাদের পুরো জাতিটাকেই ঘেন্না করে। আবার তারপর যেটাকে ঘেন্না করি, তারপর হিন্দু মুসলমান থাকলাম। মুসলমান বাঙালি ওদের মুসলমানটার পাশে মনে করে যে আমি সেফ থাকলাম। অর্থাৎ এই মাটিতে মালিককে, এই মাটিতে কে অর্ডার দেবে আর কে ভয় থাকবে, এই মাটিতে কে চমকাবে আর কে শুনবে, এটাই উঠে গেল। এক মডেল সব জায়গায়। এই ফর্মুলাটা কোন দল এসে প্রকাশ করেনি, বাংলা পক্ষ এই ফর্মুলা প্রকাশ করে দিয়েছে। সামনে নির্বাচন আসছে, আমি শিল্পের কথা বললাম, রেলের কথা বলি। আমি রেলের নিজের গ্রাম, ডিস্ট্রিক্ট, শহর সবকটাকে ঢুকিয়ে দেয়। বাঙালি বাবুগুলো যারা আগে বিএনআর ছিল, তারা শুধু নিজেকে ঢুকিয়েছে, আর কিছু করেনি। এটা বাস্তব, এটা বাস্তব। ওদের একটাকে ঢোকান, একটা ভাইয়া ঢুকলে তার ভাইরা ভাই, ভাইরা ভাইয়ের ভাইরা ভাই, ভাইরা ভাইয়ের ভাইরা ভাইয়ের ভাইরা ভাই। এটাই সিস্টেম, চেন সিস্টেম। তার মানে বাঙালিকে ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি। আর যখন ঐক্যবদ্ধ হয়েছে, ওদের মধ্যে কেউ একখানা বাঙালির মধ্যে তত্ত্ব আছে, সাইডে সুযোগ নিয়ে গিয়ে হাম তোমার খারাপ হয়। কোন শত্রুতা, শত্রুতা কাদের সাথে আছে? ফলের পরিচয় কিসে, গাছের পরিচয় কিসে? ফলে। তাহলে শত্রুতার পরিচয় কিসে? যে কোনো ইন্ডাস্ট্রিতে খড়গপুরে বাঙালির কত পার্সেন্টেজ আছে তাতে। আমি তো ভাই দেখে মেপে নেব।
বাড়ছে। ভাবুন, এখানে কোনো কাজ নেই, এটা শুধু বাঙালির মাথায় ঢোকানো হচ্ছে, যাতে কিনা শত্রুরা, যারা বাঙালির সঙ্গে শত্রুতা করবে না, তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। মাদার টেরেসা বাংলায় জন্মায়নি, আমরা তাকে মাথার উপর রাখি। সিস্টার নিবেদিতা বাঙালি ঘরে জন্মায়নি, আমরা তাকে মাথার উপর রাখি। অর্থাৎ যে বাইরে থেকে এসছে সেই খারাপ, এরকম কোন বিষয় অন্তত বাঙালি জাতি বিশ্বাস করে না। কিন্তু এটা আমরা বিশ্বাস করতে এখন শিখেছি। আগামীতে আমরা চাই যে রেলওয়ে জোনগুলো পুনর্বিন্যাস হয়ে পুরোপুরি রাজ্য ভিত্তিক হোক। এই যে ইস্টার্ন রেলে একটুখানি বিহার ঢুকিয়ে রেখেছে, এই যে সাউথ ইস্টার্ন রেলওয়েতে আরেকটা এক্সট্রা জায়গা করে রেখেছে, কেন? কারণ ওইটুকু দিয়েই বাকিটা ভরিয়ে দেওয়ার জন্য। খেলাটা বুঝুন, কিন্তু আছে ভাই, তাই না? আর আমি 2 নম্বর এটা তো বাদই দিলাম, সেখানে তো আনলিমিটেড টাকা, আনলিমিটেড। কি করে জানলাম? কারণ জানিয়েছে, গর্ব করে বলছি। আমি চাই খড়গপুরেও আপনারা সেই পরিস্থিতি তৈরি করুন যাতে বাংলা ও বাঙালির শত্রুরা আমার এখানে খুশফুতুল জ্বালায়। আরো খুশি হব যদি এইখানকার নেতৃত্ব খুশফুতুল জ্বালায়। ব্যবস্থা করেছিলেন উনি চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, সেটা এখানে নয়, কিন্তু ওগুলো নানা রকম কয়েকটা রয়েছে। তদবির করে কখন টাকা বলে কিছু হয় না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। ভারতে 2 ধরনের রাজ্য রয়েছে, যেখান থেকে দিল্লি যত টাকা তোলে তার থেকে বেশি ফেরত দেয়। যেমন বিহার, যেমন ইউপি, যেমন মধ্যপ্রদেশ, যেমন রাজস্থান। বোঝা গেল? আর দ্বিতীয় কোন রাজ্যগুলো যেখান থেকে যত তুলছে তার থেকে কম ফেরত দেয়, যেমন পশ্চিমবঙ্গ, যেমন তামিলনাড়ু, যেমন কর্ণাটক, যেমন কেরালা। তাহলে আমার থেকে তুমি 10 টাকা নিলে, পরে 2 টাকা ফেরত দিলে, আমার 14 টাকা 8 টাকা হয়ে গেল। 2 টাকা তো আনতে পারলো, তার মানে কেন্দ্রের স্বপ্নটা কত ছোট করে দেওয়া হয়েছে, আমাদের আকাঙ্ক্ষাটা কত ছোট করে দেওয়া হয়েছে। তাই শেষে আইআইটি দিয়ে একটা স্বপ্ন দেখায়। নানা রকম আইআইটি থেকেও অনেক অনেক নামী জায়গায় আমার দেখা যাওয়ার সুযোগ হয়েছে। কি হয় জানেন? পশ্চিম মেদিনীপুর। এই পশ্চিম মেদিনীপুর কোন রাজ্যে? তাই নাকি? তাই নাকি? আমি এই খড়গপুরের মধ্যে দিয়ে, যার মধ্যে নাকি তালবাগিচা, যেটা আপনারা দাবি করছেন পশ্চিমবঙ্গের মধ্যে, সেখানে আমি ঠাকুরমোড় তলা থেকে যে ব্রিজের রেলের তলা দিয়ে যে গলি যেটা রয়েছে আন্ডারপাস, হ্যাঁ, সেখান থেকে ঢুকে প্রায় অনেক কিলোমিটার গেলাম, বাংলা ভাষার পড়াটি পেলাম না কোথাও। এটা পশ্চিমবঙ্গ। ওখানে দেখলাম অনেক লোক আছে, কোনো বাঙালি নেই। কেন পশ্চিমবঙ্গ? ওখানে দেখলাম গরিব লোক আছে, বাঙালি না। ওখানে দেখলাম মিডিল ক্লাস আছে, বাঙালি না। ওখানে দেখলাম একদম সাহেবের মতো বড় বড় বাংলা নিয়ে থাকছে, বাঙালি না। এরা পশ্চিমবঙ্গ। ওখানে আমি দেয়াল লিখন দেখলাম, বাংলায় না। অদ্ভুত পশ্চিমবঙ্গ ভাই। তবে আমার এত জ্ঞান দেওয়ার কোনো জায়গা নেই। আমি যে শহর থেকে আসি, কলকাতা শহর, সেখানেও এরকম প্রচুর জায়গা রয়েছে যেটা দেখে আপনি বুঝতে পারবেন না ওটা পশ্চিমবঙ্গ। তার মানে আজকে বাংলা পক্ষের তরফ থেকে আমি কলকাতা থেকে খড়গপুরের
ডিএম এর চাকরি এখন তো বাংলা বাংলা সব আছে, তখন তো ডিএম ঢুকতে ভয় পেত, তাড়াতাড়ি চলে গেছে। এটা আগে এক সময় হতো, যারা একটু বয়স্ক তারা জানবেন। এক সময় যখন ওয়েস্ট ইন্ডিজ তখন টেস্ট ম্যাচ হতো, ওয়েস্ট ইন্ডিজ যখন বল করতো তার বিরুদ্ধে ইন্ডিয়া ও ইংল্যান্ড যেই ব্যাট করতো, কোন ব্যাটসম্যান যাবে এটা নিয়ে রেস হতো না, মানে তুই যা, গেলেই একটা উইকেট কিপার 5টা স্লিপ একটা গালি মেরে এদিকে গিয়ে চলে আসতে হবে, আর জোরে জোরে বল করছে। তো একই রকম মেদিনীপুরের বাঙালি যুবরা ছিল ওয়েস্ট ইন্ডিজ টিম, অন্য টিমের ব্যাটসম্যান ক্রিজে যেতে ভয় পেত। আজকে মেদিনীপুরের বাঙালি এই খড়গপুর শহরে বেশ কিছু জায়গায় ক্রিজে যেতে ভয় পায়। হিজলি জেল, যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বন্দী করে রাখা হয়েছিল, যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের গুলি করে মারা হয়েছিল, যে ঘটনা প্রতিবাদ করে বাংলা ও বাঙালির অমর কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে যাহারা তোমার বিষায়েছে বায়ু নিবায়েছে তব আলো, তুমি কি তাদের করেছো ক্ষমা, তুমি কি বেসেছো ভালো। রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন আকারে রেখেছিলেন যে আমাদের উপর যারা অত্যাচার করছে, এ ভগবান তুমি কি তাদের ক্ষমা করেছো, তুমি কি ভালোবেসেছো, তাদেরও ভালোবাসো। আমাদের মায়ের সঙ্গে আমাদের হিসেব আমরা বুঝে নেব, কিন্তু আমরা এদের ক্ষমা করব না। বাংলার মাটিতে, খড়গপুরের মাটিতে যে যে এলাকায় যাদের জন্য বাঙালি যাতে ভয় পায়, তাদের আমি ভালোবাসি না, তাদের আমি ক্ষমা করি না। খুব স্পষ্ট কথা, আমরা সহজভাবে সহজ কথা বলতে পারি, কারণ আমরা ভোট চাইতে আসি। এটাই আমাদের শক্তি। আরেকটা আমাদের শক্তি আছে, এই যে স্টেজ, এই যে মাইক, এই পতাকা, এমনকি স্থানীয় বাঙালির সহযোগিতায় পেয়ে যাওয়াই বাসন্তী পুজোর প্যান্ডেল সব বাঙালির টাকা, সব বাঙালির টাকায়। এই জেনারেটর যে ছেলেটা সাউন্ড করছে, মানে ভাবছিল যে কি ভাই টেনশন হয়ে গেছে, সেও বাঙালি ছিল। কিন্তু ওই ছেলেটার, আমার ভাইয়ের কোনো অধিকার নেই আইআইটি খড়গপুরে ঢুকে ওদের কোন একটা প্রোগ্রামে সাউন্ড দেবে, ও জায়গা পাবে না, তো গেট দিয়ে ঢুকতে দেবে না। এখানে খাবারের দোকান আছে, আজকে তালমালিটা বাঙালি খাবারের দোকান আছে তো বাজারে, এর কোন দোকানকে আইআইটি খড়গপুরের মধ্যে কোন স্টক করতে দেবে না। ব্রিটিশরা তো ইংল্যান্ড থেকে নিজেদের লোক, এরা যাদের আনছে ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে আনছে। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ইংল্যান্ড আর ইংরেজির জায়গায়, লন্ডন আর ইংরেজির জায়গায় দিল্লি, ইউপি, বিহার, গুজরাট, রাজস্থান আর হিন্দি এইটা আনার জন্য তো প্রাণটা দেয়নি, দিয়েছিল কি? এই মাটির সন্তান ক্ষুদিরাম বসু, উনি যখন প্রথমবার গ্রেপ্তার হয়েছিলেন, অনেকে জানে না কেন গ্রেপ্তার হয়েছিলেন। উনি একটা বেআইনি কাগজ বিক্রি করছিলেন, তার কাছে পাওয়া গেছিল। কাগজটার নাম জানেন? সোনার বাংলা। এই হলো এই মাটি। বলে যে আপনাকে বলবে যে আপনার মাটিতে আপনাকে ভয় থাকতে হবে, কারণ এটা মিনি ইন্ডিয়া, তাদেরকে বলে দেবেন ইন্ডিয়া আজকে স্বাধীন বাঙালির রক্তে। দেখুন, মিনি ইন্ডিয়া বলে কিছু হয় না, মিনি পাঁচফোড়ন বলে কিছু হয়। আমি যদি শুধু কালো জিরেটা বার করে বলি এটা মিনি পাঁচফোড়ন, ওটা কালো জিরে, ওটাকে মিনি পাঁচফোড়ন বলে না। একই রকম ভাবে এই
নয়, এটা বিহার না, ঝাড়খণ্ড না, অন্ধ্রপ্রদেশ না, তেলেঙ্গানা না, ইউপি না, গুজরাট না, রাজস্থান না, হতে দেব না। খুব স্পষ্ট কথা। বিহারটা তো বাংলা হয়ে যাওয়ার কোনো দরকার নেই, গুজরাটটা তেলেঙ্গানা হয়ে যাওয়ার কোনো দরকার নেই, তেমনি বাংলাটা বাংলাই থাকবে। আর ফাঁকা মানে আমাদের ফাঁকা, বাঙালিদের ফাঁকা। ফাঁকা মানে বাঙালি যেখানে থাকবে তার জন্য আয়ের জায়গা তৈরি থাকা। আচ্ছা, খড়গপুরে চাকরি আছে? আপনার কি মনে এরা টুরিস্ট খড়গপুরে শোভা দেখতে এসছে? হ্যাঁ, যেগুলো ঢুকে আছে বড় বড় ফ্যাক্টরিতে, রেশমিতে হোক, রেলে হোক, এরা কি মনে হয় আপনার টুরিস্ট, পর্যটক? এরা পর্যটক না, এরা আয় করতে এসছে। কোনো সমস্যা নেই। আপনি যদি আপনার বাড়ির সামনে অনেক ঘাস হয়ে আছে আর আপনি যদি বেড়া না দেন, গরু তো এসে ঘাস খাবেই। গরুর চরিত্র, এবং আমরা জানি আগামী দিনে আমরা সফল হব, হবই, কেউ আটকাতে পারবে না। যতই বহিরাগতদের তেলাক, যতই তেলাক, এই পশ্চিমবাংলার মাটিতে 2021